আজকে আমরা আলোচনা করব তোমার উদ্ভিদের পরিবহন চ্যাপ্টার সক্রিয় আয়ন শোষণ সম্পর্কে। প্রথমে জানব এই সক্রিয় আয়ন শোষণটা কি। যে প্রক্রিয়ায় তোমার শ্বসনজাত শক্তিকে ব্যবহার করে অর্থাৎ এটিপি শক্তিকে ব্যবহার করে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে জলে দ্রবীভূত খনিজ মৌলগুলো উদ্ভিদ কোষে শোষিত হয় তাকেই আমরা বলবো তোমার কি সক্রিয় আয়ন শোষণ। যে প্রক্রিয়ায় শ্বসনজাত শক্তি ব্যবহার করে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে জলে দ্রবীভূত খনিজ মৌলগুলো উদ্ভিদ কোষে শোষিত হয় তাকে আমরা বলবো সক্রিয় আয়ন শোষণ। এই সক্রিয় আয়ন শোষণ তো কী হচ্ছে সম্পর্কে কিছু মতবাদ আছে, সেগুলো আমরা জানব। প্রথমে জানবো আমরা তোমার বাহক তত্ত্ব সম্পর্কে। বাহক তত্ত্ব সম্পর্কে এই বাহক তত্ত্ব মতবাদে কি বলা হচ্ছে, এই তত্ত্ব অনুসারে বলা হয়েছে যে কোষ পর্দায় নির্দিষ্ট জৈব বাহক তোমার সি থাকে। কোষ পর্দায় জৈব বাহক সি থাকে। অর্গানিক সি, সি মিন্স অর্গানিক সি। অর্গানিক ক্যারিয়ার, এই জৈব বাহক সি এটা হচ্ছে কি তোমার অর্গানিক একটা ক্যারিয়ার থাকে। কোথায় থাকে? কোষ পর্দায়। এই জৈব বাহকটা কি একটা বাহক, সে কি করে কোষ পর্দার বাইরের দিকে অবস্থিত আয়নকে তোমার আবদ্ধ করে কি করে তোমার জৈব আয়ন কমপ্লেক্স গঠন করে। জৈব আয়ন কমপ্লেক্স গঠন করে। এই কমপ্লেক্স কোষীয় শক্তি ব্যয়ের মাধ্যমে কোষ পর্দার সাইটোপ্লাজমের প্রান্তে যায়। সেখানে কমপ্লেক্সটি ভেঙে গিয়ে বাহক পুনরায় কী হচ্ছে আলাদা হয় এবং আয়নগুলো কোষের সাইটোপ্লাজমে তোমার প্রবেশ করে। তাহলে কি হলো দেখলাম যে ধরো এটা কোষ বহিস্থ মাধ্যম, এটা হচ্ছে কোষ পর্দা, আর এটা হচ্ছে তোমার কি সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম। তো এগুলো যে কোষের বাইরে আয়ন, এখানে কি হয় তোমার এই বাহক তত্ত্ব কি বলছে যে কোষ পর্দার মধ্যে কি থাকছে, কোষ পর্দার মধ্যে একটা জৈব বাহক থাকছে, তার নাম হচ্ছে কি তোমার কি সি, অর্গানিক ক্যারিয়ার থাকছে। সে কি হচ্ছে এই কোষ পর্দার বাইরে যে আয়নগুলো আছে সেগুলোকে আবদ্ধ করে। তাহলে এই আয়নগুলো সঙ্গে কি হচ্ছে তোমার আবদ্ধ করছে। সি প্লাস এখান থেকে ধরো একটা আয়ন যুক্ত হলো, যুক্ত হয়ে কি উৎপন্ন করে সিআই, অর্থাৎ সিআই মিনস হচ্ছে কি তোমার বাহক আয়ন কমপ্লেক্স গঠন করলো। এই বাহক আয়ন কমপ্লেক্স তোমার এটিপি শক্তি দ্বারা বিশ্লিষ্ট হয়ে তোমার এই যে আয়নটা মুক্ত হচ্ছে, আর এদিকে কী হচ্ছে তোমার কি সিটা আবার আলাদা করে তোমার মুক্ত হচ্ছে বাহকটা। আর এই যে আয়নটা এটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে তোমার প্রবেশ করছে। এটাই হচ্ছে কি তোমার কি বাহক তত্ত্ব নামে পরিচিত। নেক্সট আমরা জানব যে তোমার সাইটোক্রোম পাম্প প্রকল্প। 2 নম্বর তত্ত্ব হচ্ছে তোমার কি 2 নম্বর হচ্ছে সাইটোক্রোম
পাম্প প্রকল্প। এই সাইটোক্রোম পাম্প প্রকল্প কি বলছে এই মতবাদ অনুসারে, তোমার কোষ পর্দার মধ্যে দিয়ে আয়ন শোষণ বা চলাচল সম্পর্কে এই সাইটোক্রোম মতবাদ দিয়েছিল বিজ্ঞানী। তোমার এই তত্ত্বে কি বলছে, তারা বলছে যে কোষ পর্দায় এক ধরনের তোমার বাহক প্রোটিন থাকে, তার নাম হচ্ছে কি তোমার কি সাইটোক্রোম। এই সাইটোক্রোমটা আবার কি, সাইটোক্রোম হলো তোমার এক ধরনের লৌহ গঠিত যৌগ। সাইটোক্রোমটা কি এক ধরনের লৌহ ঘটিত যৌগ। সাইটোক্রোম পাম্প প্রকল্পে কি বলছে, কোষ পর্দায় কি হচ্ছে এক ধরনের বাহক প্রোটিন থাকে, তার নাম হচ্ছে তোমার কি সাইটোক্রোম। এই সাইটোক্রোমটা হলো কি তোমার লৌহ গঠিত এক ধরনের যৌগ, যেটা কি হচ্ছে একটা বাহকের ভূমিকা পালন করছে। তাহলে কি হবে এই পাম্প বা এই প্রকল্প, এই যে প্রকল্পটা কাজ করে জানবো। এই তত্ত্বে কি বলা হচ্ছে যে কোষের বহিঃমাধ্যমে তোমার অ্যানায়ন কোষ পর্দায় বর্তমান জারিত সাইটোক্রোমের সঙ্গে তোমার যুক্ত হয়ে তোমার সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্স গঠন করে। এটা হচ্ছে বহিঃমাধ্যম, এটা কোষ পর্দা, এই যে কোষস্থ তোমার সাইটোপ্লাজম। এই যে সাইটোক্রোম যেটা কোষ পর্দার মধ্যে তোমার অবস্থিত, এই সাইটোক্রোম তোমার বহিঃমাধ্যমে অবস্থিত অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়ে তোমার কী গঠন করে, তোমার সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্স তোমার গঠন করছে একটা। এইভাবে কোষ পর্দা দিয়ে কমপ্লেক্সটি তোমার কি হচ্ছে তোমার সাইটোপ্লাজমের প্রান্তের দিকে যায়। সেখানে কি হচ্ছে গিয়ে ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে তোমার হাইড্রোজেন ভেঙে সেখানে ডিহাইড্রোজিনেজ উৎসেচককে কী হচ্ছে তোমার হাইড্রোজেনটা ভেঙে যাচ্ছে। এখানে যে হাইড্রোজেন, সে হাইড্রোজেনটা তোমার ভাঙছে, তোমার কোষস্থ সাইটোপ্লাজমে যে হাইড্রোজেন থাকছে সে হাইড্রোজেনটা তোমার ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কী উৎপন্ন করছে তোমার ইলেকট্রন, হাইড্রোজেন ভেঙে তোমার কী উৎপন্ন করছে, তোমার কি ইলেকট্রন উৎপন্ন করছে। এই ইলেকট্রন তোমার সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হলে এই ইলেকট্রনটা যখন সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হলেই এই সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সটা ভেঙে যায়। ভেঙে গিয়ে তোমার সাইটোক্রোম বিজারিত হয় এবং অ্যানায়নটা তোমার আলাদা হয়ে যায়। এই অ্যানায়নটা আলাদা হয়ে গিয়ে কোষের সাইটোপ্লাজমের মধ্যে তোমার প্রবেশ করে। আর বিজারিত তোমার সাইটোক্রোমটা তখন বিজারিত হয়। এই বিজারিত সাইটোক্রোম তোমার ইলেকট্রনটা বর্জন করে আবার কী হচ্ছে তোমার সাইটোক্রোমটা তোমার জারিত হয়ে আবার পুনরায় কী হচ্ছে অ্যানায়নের সঙ্গে তোমার যুক্ত হচ্ছে। এই যে সাইটোক্রোম ইলেকট্রন ত্যাগ করে যখন জারিত হচ্ছে, অর্থাৎ বিজারিত সাইটোক্রোম থেকে যখন জারিত সাইটোক্রোম উৎপন্ন হচ্ছে, তখন একটা ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রন কি হচ্ছে তোমার হাইড্রোজেন, বহিঃমাধ্যমে যে হাইড্রোজেন, সে হাইড্রোজেনের সঙ্গে তোমার যুক্ত হয়ে তোমার কি হচ্ছে জল গঠন করছে। অর্থাৎ কি এই নির্গত ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন, এই যে বহিঃমাধ্যমে যে হাইড্রোজেন আয়ন আর কি হচ্ছে তোমার একটি অক্সিজেন পরমাণু সঙ্গে যুক্ত হয়ে তোমার জল অণু তোমার গঠন করছে। এইভাবে কি হচ্ছে বহিঃমাধ্যম থেকে তোমার অ্যানায়নগুলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে। আর কি হয় এখানে বাইরের মাধ্যমে ক্যাটায়ন
তোমার নিষ্ক্রিয় হবে, কোষ ক্যাটায়নগুলো নিষ্ক্রিয় হবে তোমার কি হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে। এবার ক্যাটায়নের ভারসাম্য রক্ষা করার জন্য তার সমপরিমাণ হাইড্রোজেন আয়ন কি হচ্ছে তোমার সাইটোপ্লাজম থেকে বহির্মাধ্যমে তোমার বেরিয়ে যায়। এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় পদ্ধতিতে ঘটে থাকে। তাহলে সাইটোক্রোম তত্ত্বটা আমরা কি জানলাম? সাইটোক্রোম তত্ত্বটা হচ্ছে এই তত্ত্ব অনুসারে কোষ পর্দার মধ্যে এক ধরনের বাহক প্রোটিন থাকে, তার নাম হচ্ছে তোমার সাইটোক্রোম। সেই সাইটোক্রোম হলো এক ধরনের লৌহ গঠিত যৌগ। এই সাইটোক্রোম বহির্মাধ্যমে অবস্থিত অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে কি গঠন করে তোমার সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্স তোমার গঠন করছে। এই সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্স কি করে তোমার সাইটোপ্লাজমে কোষ পর্দা দিয়ে তো যখন সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্স গঠিত হয়, সেই কমপ্লেক্সটা তোমার কোষ পর্দা দিয়ে কোথায় যাচ্ছে তোমার এই যে সাইটোপ্লাজম, এই দিকটা সাইটোপ্লাজমের প্রান্ত দিকে যায়। যখনই সাইটোপ্লাজমের প্রান্ত দিকে যায় তখন ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে তোমার হাইড্রোজেন ভেঙে গিয়ে কি হচ্ছে তোমার ইলেকট্রন উৎপন্ন করছে। তখন যখনই সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্স তোমার সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সটা যখন সাইটোপ্লাজমের প্রান্তের দিকে অবস্থান করে তখন ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে হাইড্রোজেনটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তোমার ইলেকট্রন উৎপন্ন করছে। এই উৎপন্ন ইলেকট্রনটা সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়। যখনই এই ইলেকট্রনটা সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয় তখন কি হচ্ছে এই অ্যানায়নটা তোমার সাইটোক্রোম অ্যানায়ন কমপ্লেক্সটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তোমার অ্যানায়ন আলাদা হয়ে যায় আর সাইটোক্রোম তোমার বিজারিত হয়। এই অ্যানায়নটা কোথায় প্রবেশ করে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে তোমার প্রবেশ করে। আর এই যে বিজারিত সাইটোক্রোম তোমার কি হয় তোমার আবার কি হচ্ছে বিজারিত সাইটোক্রোম ইলেকট্রনটাকে ত্যাগ করে কি হচ্ছে তোমার আবার সাইটোক্রোম তোমার জারিত হচ্ছে। যখন বিজারিত সাইটোক্রোম তোমার ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে নির্গত তোমার এই যে বহির্মাধ্যমে নির্গত তোমার হাইড্রোজেন আয়ন আর তোমার একটি তোমার অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে তোমার জল গঠন করে। এইটাই হচ্ছে কি তোমার সাইটোক্রোম পাম্প প্রকল্প। এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে বাইরে থেকে তোমার অ্যানায়নগুলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে। এছাড়া কি হয় এখানে বাইরের মাধ্যম থেকে এই ক্যাটায়নগুলো তোমার নিষ্ক্রিয় পদ্ধতিতে কোষ পর্দা ভেদ করে কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে। যখন ক্যাটায়নের প্রবেশ করে কোষের ভিতরে অভ্যন্তরে ক্যাটায়নের ভারসাম্য রক্ষা করার জন্য সমপরিমাণ হাইড্রোজেন আয়ন তোমার কি হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে থেকে কোষের বাইরে বেরিয়ে যায়। এইভাবে কি হচ্ছে তোমার কোষ বহির্মাধ্যম থেকে কোষের মধ্যে অ্যানায়ন এবং ক্যাটায়নের কি হচ্ছে তোমার শোষণ ঘটে থাকে। এটা হলো কি তোমার সাইটোক্রোম পাম্প প্রকল্প। এবার আমরা জানবো তোমার লেসিথিন বাহক তত্ত্ব সম্পর্কে। এই লেসিথিন বাহক তত্ত্বে কি বলা হচ্ছে বিজ্ঞানী তোমার বার্নেট এবং ক্লার্ক বার্নেট এবং ক্লার্ক 1956 খ্রিস্টাব্দে এই লেসিথিন বাহক তত্ত্বটা দিয়েছিল। এই তত্ত্ব কি বলা হয়েছে? এই তত্ত্ব অনুসারে তারা বলেছিলেন যে বাহক যৌগ লেসিথিন নামক একটা এখানে বাহক যৌগ হিসাবে তোমার লেসিথিন থাকে, যেটা প্রোটিনযুক্ত ফসফোলিপিড। তাহলে বার্নেট এবং ক্লার্ক তারা এই লেসিথিন বাহক তত্ত্ব সম্পর্কে বলেছে যে বাহক যৌগটি হচ্ছে তোমার কি লেসিথিন লয়কা দন্ত সহসী থয়সী দন্ত লেসিথিন। এই লেসিথিন কি এক ধরনের তোমার
প্রোটিনযুক্ত ফসফোলিপিড। লেসিথিনটা হলো এক ধরনের প্রোটিনযুক্ত ফসফোলিপিড, প্রোটিনযুক্ত ফসফোলিপিড। আর এই লেসিথিন তোমার দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার কি কোলিন, একটা হচ্ছে তোমার কি ফসফাইডিল। কোলিন এবং ফসফাইডিল। তাহলে লেসিথিনটা দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোলিন, একটা হচ্ছে তোমার কি ফসফাইডিল। ঠিক আছে, এই কোলিন বর্গটা, কোলিন অংশটা কি হচ্ছে তোমার কোলিন অংশটা কি হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত, তাই কি হচ্ছে এ অ্যানায়নকে তোমার বহন করে। তাহলে লেসিথিন তোমার দুটো যৌগ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে লেসিথিন দুটো যৌগ সমন্বয়ে গঠিত, কি কি কোলিন আর হচ্ছে তোমার কি ফসফাইডিল, তোমার ফসফাইডিক অংশ নিয়ে তোমার গঠিত হচ্ছে। আর কোলিন অংশটা কি হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত, তাই এটা কি হচ্ছে তোমার অ্যানায়ন পরিবহন করে। আর তোমার এই যে ফসফাইডের তোমার ফসফেট অঞ্চলটি কি হচ্ছে তোমার ঋণাত্মক আধানযুক্ত হওয়ায় এ কি হচ্ছে তোমার ক্যাটায়নকে তোমার পরিবহন করে। এবার কি হয়, এই লেসিথিন বাহক, এই যে লেসিথিন চক্রের মাধ্যমে কি হচ্ছে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন কি হচ্ছে যৌগ উভয়ই কি হচ্ছে পরিবাহিত হয় কোষের মধ্যে। তাহলে বাইরে কোষ বহিঃপরিবেশে তোমার অ্যানায়ন এবং ক্যাটায়ন তোমার যখন থাকে, তখন এই লেসিথিনের যে কোলিন অংশটা তার সঙ্গে কি হচ্ছে তোমার কি যুক্ত হচ্ছে, তোমার কোলিন অংশটার সঙ্গে তোমার অ্যানায়ন যুক্ত হচ্ছে, আর ফসফেট গ্রুপের সঙ্গে তোমার কি হচ্ছে তোমার কি যুক্ত হচ্ছে, তোমার ক্যাটায়ন যুক্ত হচ্ছে। লেসিথিন বাহকটি কোষের অভ্যন্তরে প্রবেশের সময় কি হচ্ছে যে লেসিথিনেজ উৎসেচকের মাধ্যমে কি হচ্ছে কোলিন এবং ফসফাইডিক অম্লে তোমার বিশ্লিষ্ট হয়। এই সময় কি হচ্ছে তোমার লেসিথিন দ্বারা বাহিত ক্যাটায়ন এবং অ্যানায়ন কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে। তাহলে এই যে ফার্স্ট বহিঃপরিবেশ থেকে কোলিন তোমার কার সঙ্গে যুক্ত হতো, অ্যানায়নের সঙ্গে যুক্ত হচ্ছে, আর হচ্ছে ফসফেটটা কি হচ্ছে তোমার ক্যাটায়নের সঙ্গে যুক্ত হচ্ছে। এরা যখন কি হচ্ছে কোষের অভ্যন্তরে প্রবেশ করছে, তখন লেসিথিনেজ উৎসেচক দ্বারা এই লেসিথিনটা তোমার বিশ্লিষ্ট হচ্ছে। বিশ্লিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে তোমার মুক্ত হচ্ছে। পরবর্তী পর্যায়ে কি হচ্ছে তোমার কোলিন অ্যাসিটাইলেজ বলে উৎসেচকের প্রভাবে এবং এটিপি সাহায্যে কি হচ্ছে কোলিনকে কি হচ্ছে তোমার কোলিন অংশটা তোমার অ্যাসিটাইল কোলিনে তোমার রূপান্তরিত হয়। অর্থাৎ কি এখানে কোলিন অ্যাসিটাইলেজ উৎসেচকের প্রভাবে কি হচ্ছে তোমার এটিপি আর হচ্ছে কোলিন যুক্ত হয়ে তোমার অ্যাসিটাইল কোলিন তোমার গঠিত হয়। এই উৎপন্ন অ্যাসিটাইল কোলিন আবার কি হচ্ছে তোমার কোলিন এস্টারেজ উৎসেচকের প্রভাবে তোমার আবার কিসে রূপান্তরিত হয়, লেসিথিনে তোমার রূপান্তরিত হচ্ছে। এইভাবে কি হচ্ছে তোমার পুনরায় আবার লেসিথিন আবার পুনরায় অ্যানায়ন এবং ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে আবার অ্যানায়ন ক্যাটায়নকে কোষ গহ্বর বা ভ্যাকুয়েলের মধ্যে আবার বা কোষের অভ্যন্তরে অ্যানায়ন ক্যাটায়নকে প্রবেশ করিয়ে দেয়। তাহলে লেসিথিন বাহক তত্ত্বটা কি হলো, বিজ্ঞানী বেনেট এবং ক্লার্ক 1956 খ্রিস্টাব্দে তোমার এই লেসিথিন বাহক তত্ত্বটা দিয়েছিল। আর এখানে বাহক প্রোটিন হিসাবে কি থাকে, তোমার লেসিথিন থাকে। এই লেসিথিনটা হলো প্রোটিনযুক্ত ফসফোলিপিড।
আর এই লেসিথিন কি করে, তোমার অ্যানায়ন এবং ক্যাটায়নকে তোমার একই সঙ্গে পরিবাহিত করে বা একই সঙ্গে কী হচ্ছে তোমার বহন করে। আর এই লেসিথিন তোমার দুটো যৌগের সমন্বয়ে গঠিত। কি কি? তোমার কোলিন আর কি হচ্ছে তোমার ফসফাইড। কোলিন আর হচ্ছে ফসফাইডের সমন্বয়ে গঠিত। এর মধ্যে কোলিন অংশটা কি হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত হওয়ায় তোমার কার সঙ্গে যুক্ত হয়, তোমার অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়। কোলিন অংশটা তোমার ধনাত্মক আধানযুক্ত হওয়ায় এটি তোমার অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়। বহিঃমাধ্যমের যে পরিবেশের যে অ্যানায়ন থাকে অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়। আর ফসফাইডের যে ফসফেট, সে ফসফেটটা ঋণাত্মক আধানযুক্ত হওয়ায় এ কার সঙ্গে যুক্ত হয়, এ ক্যাটায়নের সঙ্গে, পরিবেশের যে ক্যাটায়ন তার সঙ্গে যুক্ত হয়। যখন অ্যানায়ন এবং ক্যাটায়ন লেসিথিনের সঙ্গে যুক্ত হয়ে এই লেসিথিনটা যখন কোষের ভিতরে প্রবেশ করে, তখন লেসিথিনেজ বলে এক ধরনের উৎসেচক, তার প্রভাবে এই লেসিথিনটা ভেঙে যায় বা বিশ্লিষ্ট হয়। বিশ্লিষ্ট হলে তোমার কোলিন আলাদা অংশ গঠিত হয় আর লেসিথিন তোমার কোলিন আলাদা পার্টে বিশ্লিষ্ট হয়ে যায় আর ফসফাইডিক তোমার অম্লটা তোমার আলাদা পার্ট হয়ে যায়। তখনই কী হচ্ছে, অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে তোমার মুক্ত হয়। এরপর যখনই অ্যানায়ন এবং ক্যাটায়ন কোষের ভ্যাকুয়েল বা কোষ গহ্বরে মুক্ত হয়, তখন এই কোলিন অংশটা কোলিন অ্যাসিটাইলেজ উৎসেচকের প্রভাবে এটিপির সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে, তোমার অ্যাসিটাইল কোলিন গঠন করে। এই অ্যাসিটাইল কোলিন আবার কোলিন এস্টারেজ উৎসেচকের প্রভাবে তোমার পুনরায় আবার লেসিথিনে পরিণত হয়। এই লেসিথিনে পুনরায় পরিণত হওয়ার পর আবার যখনই পুনরায় লেসিথিনে পরিণত হয়, লেসিথিন আবার পুনরায় অ্যানায়ন ক্যাটায়নকে আবার কোষের ভিতরে তোমার পরিবহন করে। এইটাই হচ্ছে তোমার কি লেসিথিন বাহক তত্ত্ব। এবার আমরা জানব এটিপি তত্ত্ব সম্পর্কে। এটিপি তত্ত্ব, এটিপি থিওরি। এই তত্ত্ব অনুসারে কী হচ্ছে, এটিপি বিশ্লিষ্ট হয়ে যে শক্তি তোমার মুক্তি হয় তা দিয়ে কী হচ্ছে, আয়ন পাম্প পদ্ধতিতে অংশগ্রহণকারী উৎসেচকের কার্যকারিতা তোমার বৃদ্ধি হয়। আর এটিপি অণু ফসফেট গ্রুপকে যুক্ত বা মুক্ত করে ক্যাটায়ন কোষে প্রবেশ করে। আর ক্যাটায়ন তোমার শোষণে এটিপি অণু দুভাবে তোমার সাহায্য করে। কি কি? প্রথমত হচ্ছে তোমার এটিপির ফসফেট জৈব যৌগের সঙ্গে যুক্ত হয়ে ফসফেটযুক্ত জৈব যৌগ গঠন করে, যা পুনরায় আবার ফসফেট মুক্ত করে ক্যাটায়ন এর সঙ্গে যুক্ত হয়, যেটা আবার কী হচ্ছে, পুনরায় ফসফেটকে মুক্ত করে ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়। আবার কী হচ্ছে, এটা পুনরায় ফসফেট যুক্ত হওয়ার সময় ক্যাটায়নকে আবার মুক্ত করে। আর দ্বিতীয় তোমার কীভাবে সাহায্য করছে, তোমার ফসফেটযুক্ত জৈব যৌগ ক্যাটায়নের সঙ্গে যখন যুক্ত হয়ে যে জৈব যৌগ তোমার সৃষ্টি করে, ওই জৈব যৌগটার কী হচ্ছে, আদ্য বিসৃজন ঘটলে কী হচ্ছে, তোমার ক্যাটায়ন তোমার মুক্ত হয়। তাহলে আলটিমেটলি আমরা এই এটিপি তত্ত্ব কী দেখলাম, যে এটিপি শক্তি দিয়ে কী হচ্ছে, বা এটিপি বিশ্লিষ্ট হয়ে যে শক্তি মুক্ত হয় তা দিয়ে কী হচ্ছে, আয়ন পদ্ধতিতে যে অংশগ্রহণকারী যে উৎসেচক, সেই উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি হয়। তাহলে জৈব যৌগ কী কী হয়? জৈব যৌগ এটা তোমার এটিপি বিশ্লিষ্ট হয়ে এডিপি উৎপন্ন হচ্ছে আর অজৈব ফসফেট নির্গত হচ্ছে। এই ফসফেট যুক্ত হচ্ছে তোমার ফসফেটযুক্ত জৈব যৌগ, তারপর এর সঙ্গে তোমার ক্যাটায়ন যুক্ত হয়, ফসফেটটা তোমার মুক্তি ঘটে, তখন K+ যুক্ত জৈব যৌগ গঠিত হয়। আবার এটার সঙ্গে কি হচ্ছে, তোমার এটিপি
বিশ্লিষ্ট হয়ে কি হচ্ছে তোমার এডিপিতে পরিণত হয়। এখান থেকে তোমার কি হচ্ছে ফসফেট মুক্ত হচ্ছে, সেই ফসফেটটা আবার এখানে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে তোমার কে প্লাস আয়নটা কোষের ভিতরে মুক্ত হয় আর ফসফেট যুক্ত যৌগ গঠন হয়। ফসফেট যুক্ত জৈব গঠিত থাকে। আর একটা কি পদ্ধতিতে হয় এখানে, এখানে তোমার ক্যাটায়ন যুক্ত জৈব যৌগের কি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি এই পদ্ধতিটা। দ্বিতীয়টা কি বললাম, তোমার ক্যাটায়ন যুক্ত জৈব যৌগ এর আদ্য বিশ্লেষণ ঘটে। আদ্র বিশ্লেষণ ঘটে কি হচ্ছে তোমার কি প্লাস বা ক্যাটায়নকে তোমার মুক্ত করে কোষস্থ মধ্যে, আর হচ্ছে ফসফেট যুক্ত জৈব যৌগ গঠন হয়। ফসফেট যুক্ত জৈব যৌগ গঠিত হয়। আবার বলছি তোমার এটিপি তত্ত্বটা কি, এখানে কি হচ্ছে এটিপি বিশ্লেষিত হয় বা আদ্য বিশ্লেষণ ঘটে। আদ্য বিশ্লেষণের মাধ্যমে কি হচ্ছে যে শক্তি মুক্তি হয় তা দিয়ে আয়ন পাম্প পদ্ধতিতে অংশগ্রহণকারী উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি পায়। আর এটিপি অণু, এই এটিপি অণু তোমার হচ্ছে তোমার ফসফেট গ্রুপকে কখনো যুক্ত করে বা কখনো মুক্ত করে তোমার ক্যাটায়নকে কোষের ভিতরে প্রবেশ করে। এই এটিপি অণু কি হচ্ছে তার ফসফেট গ্রুপকে কখনো যুক্ত করে কখনো মুক্ত করে কি হচ্ছে কোষের ভিতরে ক্যাটায়নকে তোমার প্রবেশ করায়। এই যে কোষের ভিতর এটিপি অণু তোমার ফসফেট যুক্ত বা মুক্ত করে তোমার ক্যাটায়নকে কোষের ভিতরে প্রবেশ করা, এটা হচ্ছে তোমার দুভাবে ঘটে থাকে। প্রথমটা কি হচ্ছে তোমার এটিপির ফসফেট জৈব যৌগের সঙ্গে যুক্ত হয়ে ফসফেট তোমার যুক্ত জৈব যৌগ গঠন হয়। তোমার কি বললাম, প্রথমে কি হচ্ছে তোমার এটিপির ফসফেট জৈব যৌগ ফসফেট, এই এটিপির তোমার ফসফেট, এই যে ফসফেট এটিপি ফসফেট জৈব যৌগের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কী হচ্ছে ফসফেট যুক্ত জৈব যৌগ গঠন হয়। প্রথমে কী হচ্ছে জৈব যৌগ, তার সঙ্গে এই এটিপির ফসফেটটা যুক্ত হয়, যুক্ত হয়ে কী হচ্ছে ফসফেট যুক্ত জৈব যৌগ তোমার গঠিত হচ্ছে। যেটা আবার কী হচ্ছে ফসফেটটাকে এই ফসফেট যুক্ত জৈব যৌগ তোমার থেকে ফসফেটকে আবার কী হচ্ছে তোমার মুক্ত করছে, যেটা আবার পুনরায় কী হচ্ছে ফসফেটকে মুক্ত করে তোমার ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়। তখন আবার কী হচ্ছে তোমার ক্যাটায়নের সঙ্গে আবার এই যে ক্যাটায়নের সঙ্গে আবার যুক্ত হয় ফসফেট যুক্ত জৈব যৌগ। এই ক্যাটায়ন তোমার যুক্ত হলে যখন ফসফেট, এটি আবার পুনরায় কী হচ্ছে তোমার ফসফেট যুক্ত জৈব যৌগের সঙ্গে ক্যাটায়ন তোমার আবার প্রথমে মুক্ত করছে, মুক্ত করে কী হচ্ছে তোমার ক্যাটায়নযুক্ত জৈব যৌগ গঠন করছে। এই ক্যাটায়নযুক্ত জৈব যৌগে তোমার আবার ফসফেট যুক্ত হচ্ছে, ফসফেট যখন যুক্ত হচ্ছে তখন এই ক্যাটায়নটা কোষের ভিতরে তোমার প্রবেশ করছে আর ফসফেট যুক্ত তোমার জৈব যৌগ তোমার গঠন করছে। দ্বিতীয় ধাপটা কি, এই ক্যাটায়নযুক্ত জৈব যৌগের আদ্য বিশ্লেষণ ঘটে, আদ্য বিশ্লেষণ ঘটে কী হচ্ছে তোমার ক্যাটায়নটা কোষের ভিতরে প্রবেশ করে। দুটো পদ্ধতিতে কী করলো, প্রথমে জৈব যৌগের সঙ্গে ফসফেট যুক্ত হলো, ফসফেট যুক্ত হয়ে ফসফেট যুক্ত জৈব যৌগ গঠন হলো। তার সঙ্গে কি এই ফসফেট যুক্ত জৈব যৌগের ফসফেট মুক্ত হচ্ছে, তখন তোমার ক্যাটায়নটা যুক্ত হলো, ক্যাটায়ন যুক্ত হয়ে কি গঠিত করছে ক্যাটায়ন যুক্ত জৈব যৌগ। এই ক্যাটায়ন যুক্ত জৈব যৌগের সঙ্গে তোমার ফসফেট যুক্ত হচ্ছে, এই ফসফেটটা কোথা থেকে আসছে তোমার এটিপি ভেঙে এডিপি আর ফসফেট উৎপন্ন হয় আমরা জানি। এই ফসফেট আবার যুক্ত হয়ে তোমার ক্যাটায়নকে কোষের ভিতরে প্রবেশ করে দিচ্ছে। দ্বিতীয় কীভাবে হয়, এই কে প্লাস পরে তোমার ক্যাটায়নযুক্ত জৈব যৌগ আদ্য বিশ্লেষণ ঘটে, আদ্য বিশ্লেষণ ঘটে তোমার ক্যাটায়নকে তোমার কোষের ভিতরে তোমার প্রবেশ করিয়ে দেয়। এইটা হচ্ছে তোমার কি এটিপি তত্ত্ব। তাহলে আমরা যে সক্রিয় পরিবহনে কতগুলো তত্ত্ব, যেমন বাহক তত্ত্ব, তারপর সাইটোক্রোম তত্ত্ব,
লেসিথিন তত্ত্ব এবং এটিপি তত্ত্ব সম্পর্কে জানলাম। আর জানলাম যে সক্রিয় পরিবহন সম্পর্কে আমরা জানলাম।